আমার কৃষি জমি নষ্ট করে শিল্প করবো, আর এই শিল্পে কবে ধোয়া বাড়বো তারপরে চাকরি হবে, ওটা আমি বিশ্বাস করি। আমার জমি যখন আমি অধিগ্রহণ করি তখন যে লোকটার ৭২,০০০ সম্পত্তি সেটাতে বঞ্চিত হয়ে যায়, সে উদ্বাস্ত হয়ে যায়। যমুনা নদী ভাঙ্গা আর জমি অধিগ্রহণ করে এক জিনিস, আমি সেটা করতে দেবো না। যদি কিছু করা লাগে ওই যমুনা নদী থেকে পানি জমি ব্যয় করবো, ব্যয় করে করবো, কিন্তু আপনাদের ক্ষতি করে করবো না। সেই জন্য তারেক রহমান সাহেব আগামীতে যদি প্রধানমন্ত্রী হন, বাপ মায়ের মতো সেও কিছু করে দিতে চাই, কৃষকদের জন্য কৃষি কার্ড দিবে। এই যে আপনারা কৃষি লোন নিয়ে বিপদে থাকেন, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কৃষি কার্ড দেওয়া হবে, আপনাদেরকে বিনা সুদের টাকা দেওয়া হবে, এবং সেই টাকা অফেরতযোগ্য, আপনাদের ফেরত দিতে হবে না, কিন্তু বারবার কিন্তু পাবেন না, একবারই দেব। সেই টাকা দিয়ে আপনারা চাষবাস করে আবার চাষের টাকা শস্য পয়সা নেবেন, কিন্তু আপনাদেরকে শুরু করার জন্য টাকাটা দেবো আমরা। মহিলাদের জন্য প্রতি পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেবো। আপনাদের কিন্তু যে আইসেতে মিয়া সলপলরা ওই বেচতে নিয়ে পারবেন না, বেচ তো আপনি নিজে যাওয়া লাগবো, এটা মনে রাখেন। আপনাদের মনে মনে ঢুকছে কিছু কিছু মিয়া চল যা ঢুকাইছে, এটা কিন্তু সত্য না, মিথ্যা। আল্লাহর কোনো দল নাই, আল্লাহর দল আমরা সবাই, কেউ পাপি কেউ ভালো। তো আমরা পরিকল্পনা নিচ্ছি, আশা করি খালেদা দিয়ে যা দিলে দিয়ে গেছে। জিয়াউর রহমান উনি কৃষি নিয়ে নামছিলেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছেন, খাল খনন করছেন, সেচের ব্যবস্থা করে বাংলাদেশের কৃষির চেহারা বদলাই দিচ্ছে। আপনাদের কাছে আমার এইটুকু আবেদন থাকলো, আমার শেষ বয়সে আমি আপনাদের ভালোবাসা নিয়ে মরতে চাই।